আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমিও ভালো আছি। বাথরুমের কলগুলো লাগানো বাথরুমের বেসিং এর আগেই স্যানিটারি কাজ কমপ্লিট করে ফেলছিল। টাইসের কামটা করানো হয়েছিল না, এই জন্য কলগুলো লাগানো হয়নি। তো টাইসের কাম কমপ্লিট বাথরুমের, এখন প্রত্যেকটা কল লাগানো হচ্ছে এখানে। আপাতত একটা বাথরুমই কমপ্লিট করা হয়েছে ব্যবহার করার জন্য, আর কোনো কাজই করানো হয়নি। রুমের টাইস, তারপর আরো একটা বাথরুম, রান্নাঘর, এগুলো কোনো কিছুই টাইসের কাজ করায়নি, শুধু একটা বাথরুম কমপ্লিট করছে। আর হাত মুখ ধোয়ার জন্য বেসিংটা লাগাইছে। তো এগুলো আগে কিনে আনা ছিল না, এই টাইসের কাজ করানোর পরে সবকিছু কিনে আনা হয়েছে। পর আর কি মিস্ত্রি আসছে আজকে লাগাই দেওয়ার জন্য। তো এখানে মিস্ত্রিরা কাজ করতেছে আর পুরো ঘর তোর একদম এলোমেলো করে ফেলছে। আগে একটা একটা করে সেটিং করে নিচ্ছে আর একটা একটা করে লাগাইতেছিল। তো বেসিংটা এখানে পুরোপুরি সেটিং করা হয়ে গেছে, এখন লাগিয়ে নেবে। আর শুধু বাকি আছে এক্সস্ট ফ্যান আর গিজার। দুইটা মিস্ত্রি আসছে, বেশি একটা আসেনি। তো দুজন মানুষ যেহেতু, ওই জন্য কাজ করতে একটু দেরি হয়ে যাচ্ছে। তো গিজারটা আপনাদেরকে একটু বের করে দেখাচ্ছিলাম। তো উপরে কার্টন দেওয়া, এটা আমার পক্ষে বের করা সম্ভব না। বেসিংটা লাগানো হয়ে যাবার পর এখন গিজারটা লাগিয়ে নেবে। এই যে গিজারটা সবচাইতে বড় সাইজের গিজারটাই লাগানো হয়েছে। যেহেতু শীতকাল, আমার আব্বা মা বয়স্ক মানুষ, নামাজ কালাম করতে গেলে দেখা যায় উজু করতে হয়, তো সবসময় তো ঠান্ডা পানি ধরা সম্ভব না। এই জন্যই মূলত আমার ভাই গিজারটা লাগাইছে। এখনকার যুগে গিজারটা একটা আনকমন ব্যাপার, সবার বাসায় আছে। বয়স্ক আর ইয়াং মানুষ কোনো কথা না, সবাই শখের বসে লাগায়। মিস্ত্রিদের সাথে সাথে আমার ভাইও প্রত্যেকটা কাজে সাহায্য করতেছে, তা না হলে ওদের কাজ করতে করতে অনেকটা দেরি হয়ে যাবে। আর মানুষ সাথে না থাকলে কাজে ওরা ফাঁকি দেয়। দেখা যায় 1 ঘন্টার কাজ 2 ঘন্টা লাগাই ফেলায়, বা একদিনের কাজ 2 দিনে করে, এরকম একটা ব্যাপার। তো যাই হোক, আমাদের সবকিছু লাগানো শেষ হয়েছে। এখন বাহিরের কিছু কাজকর্ম বাকি আছে, ওইগুলোও করতেছে। তো বাথরুমটা পুরো কাজ কমপ্লিট করার পর দেখতেও অনেক সুন্দর লাগতেছিল। টাইলস গুলো একদম ম্যাচিং করে লাগাইছে। টাইলসের সাথে ম্যাচিং করেই যত কল, তারপরে টিস্যু বক্স, মানে যা যা বাথরুমে লাগানো আছিল সেগুলো সবই আমার ভাইগনা ম্যাচিং করে কিনে আনছে, যাতে দেখতে সুন্দর লাগে। তো এই যে পুরো বাথরুমটা, যেহেতু বাথরুমের ভিতরে কাজ করছে, তেমন পুরোপুরিভাবে পরিষ্কার করা হয়নি, এই জন্য একটু ময়লা ময়লা থাকতে পারে। তো এরপরে আমাদের জানালার আর দরজার পর্দা লাগানোর জন্য যে স্ট্যান্ড লাগাতে হবে, সেগুলো আমার ভাই আর আমার ভাইগনা ডিল করে দিচ্ছিল। মিস্ত্রিরা কাজ করতে করতে প্রায় সন্ধ্যা হয়ে গেছে, এখনো অনেক কাজকর্ম বাকি আছে। এই জন্য আমার ভাই আর আমার ভাইগনা একটু কাজ করতেছিল। আর মিস্ত্রিদেরকে আমার আম্মা, যেহেতু সন্ধ্যা হয়ে গেছে, ওদের বাড়ি যেতে যেতে অনেকটা সময় লেগে যাবে, তাই কিছু খাবার দিয়েছিল খেতে। আমরা সবাই খাচ্ছিলাম। আর 2 জন মানুষ যদি না খায় তাহলে দেখতে কেমন দেখা যায়, এই জন্য ওদেরকে খাবারটা দিল। তো ওরা খাওয়া দাওয়া শেষ করে ওরাও কাজ করতেছিল, কারণ মিস্ত্রিটা তো খুব তাড়াতাড়ি করতে পারে। আমার ভাইগনা আর আমার ভাই তো অত তাড়াতাড়ি কাজ করতেছিল না, তো সবগুলো ডিল করে এই নাটগুলো লাগিয়ে দিয়ে গেছে। এখন শুধু পাইপগুলো কিনে এনে তারপরে প্রত্যেকটা দরজার সাথে লাগিয়ে দিলেই হয়ে যাবে। যেহেতু এখনো রং করা হয়নি, এই জন্য পাইপও লাগানো হয়নি আর পর্দাও কিনে আনা হয়নি। রং করার পরে পাইপ লাগিয়ে তারপরে পর্দা কিনে আনা হবে। তো প্রত্যেকটা রুমেরই হ্যাঙ্গার লাগানো হয়ে গেছে। পর্দার হ্যাঙ্গারের সাথে সাথে আমাদের রুমের ভিতরেও মশারি টানানোর জন্য যে ক্লিপগুলো লাগানো হয়, সেগুলো লাগিয়ে দিস। আর পুরো ঘর বাড়ির অবস্থা দেখেন, খুব নাজেহাল একটা অবস্থা। প্রথমে যখন স্যানিটারি কাজ করছে তখন এরকম একদম অনেক খারাপ অবস্থা ছিল বাড়ি ঘরের, কারণ দেয়াল কেটে কেটে তো পাইপের লাইন টানা হয়েছে। এরপর আবার টাইলসের কাজ করছে, তখনও ঘর বাড়ি অনেক নোংরা হয়ে আসছিল। সেইগুলো পরিষ্কার করার পর আবার এখানে নতুন করে কাজ করলো। সেই ময়লা একটার পর একটা ময়লা হয়, যতদিন পর্যন্ত পুরো ঘর কমপ্লিট না হবে ততদিন পর্যন্ত এরকম ময়লাই হবে। তো ওই দিন রাতে আর তেমন কোনো কিছুই করিনি, ওইভাবেই ছিল। আম্মু শুধুমাত্র অল্প একটু ঝাড়ু দিয়ে পরিষ্কার করছিল, আর বাদ বাকি ওইভাবে রেখে দিয়েছিল। তো পরদিন সকালবেলা আমি ড্রয়িং রুমে জানালাটা পরিষ্কার করে নিচ্ছিলাম, যেহেতু এখানে ডিল করে হ্যাঙ্গার লাগাইছে, তো ওই ময়লা তো একদম ভরে আছে। প্রত্যেকটা গ্রিল একদম সাদা হয়েছিল, এই জন্য আগে ঝাড়ু দিয়ে পরিষ্কার করে তারপরে কাপড় দিয়ে মুছে পরিষ্কার করব। তারপরে ড্রয়িং রুমের জন্য একটা পর্দার সেট লাগাবো। যে কোনো মানুষ আসলে আগে তো ড্রয়িং রুমে বসে, তাছাড়া শীতকালও চলে আসছে, আমরা সবাই এই রুমে বসে টিভি দেখি, এই জন্যই মূলত ড্রয়িং রুমে পর্দাটা লাগানো। আমার আম্মা বলতেছিল যে একটা রুমে পর্দা লাগাইলে তো আর দেখতে তেমন একটা সুন্দর লাগবে না, সব রুমে লাগাই দাও। কিন্তু সব রুমে লাগানো যাবে না, প্রত্যেকটা রুমে ময়লা হয় প্রচুর পরিমাণে। নিচে যেহেতু এখনো টাইলস করা হয়নি, ঝাড়ু দিলেই ময়লা উড়ে। আর
তাছাড়া থাইও লাগানো হয় না, বাহিরেরও তো একটা ধুলোবালি ময়লার ব্যাপার আছে, এই জন্য কোনো রুমে লাগাবো না, শুধু এই ড্রয়িং রুমে লাগাবো। জানালাটা আর কি ভালোভাবে ঝাড়ু দিয়ে নিচ্ছি, শুধু ইটের গুঁড়ো মানে একদম ধুলো ধুলো একটা অবস্থা। তো এইখানে আমি ঝাড়ু দিয়ে পরিষ্কার করে নিলাম। এখন হচ্ছে আমি এটা একটা শুকনো কাপড় দিয়ে ভালোভাবে পরিষ্কার করে নেব। পর্দা লাগানোর জন্য যে পাইপের দরকার হয় ওই পাইপটা তো এখনো লাগানো হয়নি, ভাবতেছিলাম কি দিয়ে লাগানো যায় কি দিয়ে লাগানো যায়, হঠাৎ করে মাথায় একটা আইডিয়া চলে আসলো, আইডিয়াটা দিয়েই হচ্ছে পর্দাটা লাগিয়ে নিলাম। তো দেখতে কেমন হলো সবাই কমেন্টে জানাবেন। আর আমার পর্দা লাগানো দেখে আমার মা, আমাদের বাড়ির সবাই যারা ছিল সবাই হাসতেছিল যে তোমার মাথায় এত বুদ্ধি কিভাবে আসলো। আমার ভাই বলতেছে স্ট্যান্ড কিনে এনার পর হচ্ছে তুমি পর্দাটা লাগাইতা, এতটুক ধৈর্য তো তোমার সইতাছে না। আমার কথা হচ্ছে যেহেতু কাজ করছে পর্দা তো লাগাতেই হবে, যা দিয়েই লাগাই। এক সাইডের জানালায় পর্দা লাগাইছে আর এক সাইডের এখনো লাগানো হয়নি, ওইটা পরিষ্কার করব তারপরে হচ্ছে লাগাবো। তো রুমটার মধ্যে পর্দা লাগানোর পর দেখতেও অনেক সুন্দর লাগতেছিল। আমার ছেলে তো রুমের ভিতরে এসে সে অবাক রুমে পর্দা লাগানো দেখে, তো বাহিরে যাচ্ছিল একটু খেলা করতে করতে, আবার হচ্ছে এসে টিভি দেখতেছিল। এরপর হচ্ছে আমি পর্দাটা সরিয়ে দিলাম, যেহেতু বাইরের আবহাওয়া আসবে ঘরের ভিতরে। পর্দাটা লাগানোর পরে রুমের চেহারাটাই একদম পরিবর্তন হয়ে গেছে। তো আমার ভিডিওটা কেমন লাগলো সবাই কমেন্টে জানাবেন। আজকের ভিডিওটা এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।